হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে ব্রোকলির একটা রেসিপি শেয়ার করব। প্রথমে দেখে নাও এটা বানাতে আমার কি লাগছে। প্রথমে ব্রোকলি আর আলুটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিও নিয়েছি, আর একটা মশলা বানিয়ে নিয়েছি। তার মধ্যে ছিল আদা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন। ওটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে দেখো কড়াইতে তেল দিয়ে আমি ব্রোকলিগুলিকে লাল লাল করে ভেজে তুলেছি। তারপর ওই কড়াইতেই সামান্য তেল দিয়ে আলুগুলো যে কেটে রেখেছিলাম সেটাও কিন্তু আমি ভেজে তুলে নেবো। দেখো আলুগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, সেই আলুগুলোও কিন্তু আমি তুলে নিলাম। এবার ওই কড়াইতে আরও বেশ খানিকটা তেল দিয়ে ওর মধ্যে প্রথমে ফোড়নে দিয়ে দেবো সাদা জিরে। এরপরে যে আমি পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু লাল লাল করে একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো বেশ খানিকটা মটরশুঁটি। আমি কিন্তু এই রেসিপিটা অবশ্যই মটরশুঁটি দিয়েই করেছি। এবার যখন মটরশুঁটিটা একটু ভাজা হবে তার মধ্যে আমি দিয়ে দেবো আন্দাজ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি সামান্য ধনে গুঁড়ো। এবার এই মশলাটাকে একটুখানি রান্না করার পর তার মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। এবার ওই মশলাটা দিয়েও কিন্তু আমার 10-15 মিনিট রান্না করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ওই মশলার থেকে তেল ছেড়ে আসছে। এরপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা ব্রোকলি আর আলুগুলো। এরপরে বেশ খানিকক্ষণ আমি রান্না করে নেব। মশলাটা যখন এই ব্রোকলি আর আলুর সাথে পুরো মিশে যাবে, মশলার থেকে যখন তেল ছেড়ে আসবে, তার মধ্যেই কিন্তু পরিমাণ মতন জল তোমরা অ্যাড করে দেবে। এই সবজিতে কিন্তু খুব একটা জল তোমরা রাখবে না, একটু মাখা মাখা করে রান্না করলেই কিন্তু রেসিপিটা খেতে বেশি ভালো হয়। এবার যখন মশলাটা কষানো হয়ে গেছে তার মধ্যেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। 1 থেকে 1.5 কাপের মতন জলই আমি এর মধ্যে অ্যাড করেছি। এবার দেখো এটা খানিকক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেবো। এবার কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি। এরপরে দেখো জলটা প্রায় টেনেই এসছে। আমার রেসিপিটা কিন্তু প্রায় কমপ্লিট। আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। আর আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবার দেখো ঠিক নামানোর আগে আমি দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা আর 1 চামচের মতন ঘি। আমি কিন্তু এই সবজিটাতে খুব একটা ঝোল রাখিনি, যেহেতু আমি এটা রুটি দিয়ে খাবো তার জন্য কিন্তু একটু মাখামাখাই রেখেছি। আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট। আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও যে রেসিপিটা কেমন হলো। আবার দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এখনের জন্য টাটা।